আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আছে এটা Oppo A17K। তো এটার সমস্যা হচ্ছে ডিসপ্লেতে লাইট আসে না, গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। তো আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি। আমরা উপরের স্টেনলেসটা কেটে নিলাম। এখন আমরা ক্যাপাসিটারগুলো একটু চেক করে দেখব। ক্যাপাসিটারগুলো চেক করার আগে আমরা একটু বর্ণীয় স্কিমেটিকের দিকে যাই। এখানে আমরা অ্যানোডের যে ক্যাপাসিটারটা আছে এটি একটু চেক করে দেখব। এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই যে ডায়োড থেকে যে হাই ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, এখানে এই ক্যাপাসিটারের মাধ্যমে আমাদের এই যে ডিসপ্লের বেস, ডিসপ্লে অ্যানোড। তো আমরা একটু প্রথমে শর্ট আছে কিনা জিআর চেক করে নিলাম। জিআর স্বাভাবিক নেই। তারপরে আমরা এখন ক্যাপটা চেক করব। আমরা এখানে ক্যাপটা চেক করে পেলাম। এখানে যে এই যে ক্যাপাসিটারটা আছে এটি শর্ট পেলাম। এটি শর্ট হওয়ার কারণে হাই ভোল্টেজটা, যেখানে লাইটিং আইসির যে হাই ভোল্টেজটা থাকে সেটা উৎপন্ন হতে থাকে ব্যাকআপ ঘটে। এই ক্যাপাসিটারটা শর্ট হওয়ার মাধ্যমে পুরো কয়েল এবং ডায়োডটা শর্ট হয়ে যায়। যে আমরা ক্যাপাসিটারটি রিমুভ করে নিলাম। আমাদের ক্যাপাসিটারটি রিমুভ করার পর এখন অ্যানোড লাইনে কোনো শর্ট নেই, কিন্তু এখন দেখতে হবে যে ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে আমাদের কী কী সমস্যা হতে পারে। আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে এখানে দেখলাম যে রেকটিফায়ার যে ডায়োডটা আছে, রেকটিফায়ার ডায়োডটা পড়ে গেছে। তো আমরা এর হাই ভোল্টেজ রেকটিফায়ার ডায়োডটা চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে মার্ক করা আছে, এখান থেকে একটি রেকটিফায়ার ডায়োড এখান থেকে তুলে নিয়ে বসাবো। বসিয়ে নিলাম এখানে। এরপর বসানোর পরে আমরা বুট ক্যাপটি বসিয়ে নেব। এখানে যে হাই ভোল্টেজের থেকে ক্যাপাসিটারটি আছে এটা বসিয়ে নেব।